30 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে। বিশেষ করে এইচপি এলিট বুকের মধ্যেই বলছি। কিন্তু একটা বিষয় কি জানেন? ম্যাক্সিমাম মডেলই হচ্ছে Ryzen প্রসেসর দিয়ে। মানে এইচপি এলিট বুকের 835G7, 845G7 বা 845G8 এই মডেলগুলো আসলে 30 থেকে 35,000 টাকা বাজেটে আমাদের কাছে এভেলেবেল আছে এবং কাস্টমারের অনেক পছন্দেরও মডেল। কিন্তু এখন অনেকেই আছেন যাদের আসলে ইন্টেল প্রসেসরের মধ্যেই লাগবে, বাজেটটা 30 থেকে 35,000 টাকার মধ্যে, এবং তারা চাচ্ছে যে তাদের জন্য বেস্ট ল্যাপটপটা সাজেস্ট করতে। তাহলে আজকের ভিডিওটা আই থিঙ্ক একটা ভালো ওয়ার্ক করবে, কারণ আজকের ভিডিওতে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচপি প্রোবুকের 440G7, যেটা একটা ইন্টেল i5 বেস্ট প্রসেসরের ল্যাপটপ। এবং মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্ট আমাদের নিউ স্টক এসেছে, তাই আপনি কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারছেন। মানে এই প্রোডাক্ট আমাদের কাছে অলমোস্ট এখন আমি যদি বলি 15 থেকে 20 পিসের মতো স্টক আছে। ভিডিও পাবলিশ হতে হতে হয়তো কিছুটা কমতে পারে। তো চেষ্টা করবেন যারা পারচেস করতে চান ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আসার। বাট হ্যাঁ, আজকের ভিডিওটা আগে একটু সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। কারণ আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা আমরা একটু ডিটেলভাবে ব্রেকডাউন করব যে 30 থেকে 35,000 টাকা বাজেট বা টু বি এক্সাক্ট 32,000 টাকা বাজেটের মধ্যে এই ল্যাপটপটা কী কী আপনাকে অফার করছে, যেটা অন্য ল্যাপটপ আপনাকে দিতে পারছে না। ফার্স্ট, আর ইন্টেল ফ্যানদের জন্য বলতে হয় যে এটা একমাত্র অপশন এইচপির মধ্যে বিজনেস সিরিজ, তাও আবার প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে। তো আই হোপ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। যে কোনো বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার আগে ফার্স্ট একটু স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানাবো। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন 10-10 সিরিজের প্রসেসর, যেটা বেসিক্যালি 10 জেনের মধ্যে একটা এন্ট্রি লেভেল প্রসেসরই বললেই চলে। এটার এক্সাক্ট কোর হচ্ছে 4টা, থ্রেড হচ্ছে 8টা, এটার বুস্ট আপ ফ্রিকোয়েন্সি 4.2, বেস হচ্ছে 1.6, এবং এটার ইন্টেল স্মার্ট ক্যাশ হচ্ছে 6 MB, পাশাপাশি ডিফল্ট টিডিপি 15 ওয়াট, ম্যাক্সিমাম টিডিপি হচ্ছে 25 ওয়াট। এবং এটার সাথে আছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স, যেটা খুবই ডিসেন্ট, এবং এটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.15 গিগাহার্টজ। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা পাচ্ছি 8GB র্যাম DDR4 এর 2667 মেগাহার্টসের, যেটা 10 জেনের মধ্যে হাইয়েস্ট সাপোর্টেড র্যাম। কারণ 10 জেনে 2667 বা 2666-এর উপরে র্যাম সাপোর্টেড না, যদি আপনি 3200 মেগাহার্টসের র্যাম ইনস্টল করেন তাও। তো এটা হাইয়েস্ট সাপোর্টেড র্যাম আমরা বলতেই পারি। আর এটা কাস্টমাইজেবল, আপনি চাইলে 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। মানে এটা দুইটা ফিজিক্যাল স্লট আছে, 16, 16, 32 ইজিলি যে কোনো সময় করা যাবে। স্টোরেজ সেকশনে আমরা 256GB M.2 SSD এবং ডেফিনেটলি NVMe সাপোর্টটা দেখতে পাচ্ছি, এবং এটাও আপগ্রেডেবল। আপনি 2TB ম্যাক্স এটাতে আপগ্রেড করতে পারছেন। স্টোরেজ নিয়ে আসলে আপনাকে মানে কোনোভাবে প্যারা খেতে হবে না, কারণ স্টোরেজে আপনার 1TB এখনকার দিনে অনেক বেশি, সেখানে 2TB পর্যন্ত আপগ্রেড করা মানে বিশাল ব্যাপার। কানেক্টিভিটি সেকশনে এটাতে আমরা ইন্টেলের ওয়াইফাই অ্যাডাপ্টার দেখতে পাবো, যেটা বেসিক্যালি 160 মেগাহার্টসের, এবং এটাতে ব্লুটুথ 4.0 সাপোর্টও কিন্তু আমরা দেখতে পাবো। তো ওয়্যারলেস কানেক্টিভিটি ল্যাপটপে মোটামুটি ডিসেন্টই বলা চলে বাজেট অনুযায়ী চিন্তা করলে। এখন আসি মেন পার্ট, যেটা হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি ন্যানো ভেজেল ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। অবশ্য সাইডের ফ্রেম ন্যানো হলেও উপরে আর নিচে বেশ খানিকটা ভেজেল আছে, যেটা একটু কম হলে আসলে ভালো লাগতো। বাট তারপরে একটা ডিসেন্ট আই প্লিজিং একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে, কারণ এটা আইপিএস প্যানেল, এবং এটার টিপিক্যালি ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, কালার অ্যাকুরেসি বলতে গেলে 45% এনটিএসসি, এবং এটার ওভারঅল পিক ব্রাইটনেস আপনাকে মোটামুটি আপনার আউটডোরের ক্ষেত্রে তো আমি রিকমেন্ড করবো না, বাট ইনডোরে মোটামুটি স্যাটিসফাই করবে। আর কালার অ্যাকুরেসির কথা বললে আসলে ফার্স্টে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এগুলো কোনো দিক দিয়ে একটা প্রোডাক্টিভিটি প্যানেল না বা প্রফেশনাল কালার গ্রেডিং প্যানেল না। এগুলো বেসিক ওরিয়েন্টেড, অফিসিয়াল কাজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পারপাস যে কোনো কাজ আপনি প্যানেল দিয়ে বা এই ধরনের ডিসপ্লে দিয়ে ইজিলি করতে পারবেন। প্রোডাক্টিভিটি কাজের জন্য অবশ্যই হায়ার স্পেসিফিকেশনের ডিসপ্লে রিকমেন্ডেড থাকবে, বাট এটার যে পারপাস অফিসিয়াল কাজ, ফ্রিল্যান্সিং, টুকটাক দেখা গেছে গ্রাফিক ডিজাইনের কাজ করা বা ছোটোখাটো ভিডিও যদি আপনার মানে প্যাশন থেকে আপনি যদি এডিট করতে চান, সেটা আপনি এটাতে অনায়াসে করতে পারবেন। ফুল এইচডি হওয়ার কারণে এটার স্পেসিফিকেশনটা যথেষ্ট ডিসেন্ট আছে। আপনি সোশ্যাল মিডিয়া কনজামশন করে বা হচ্ছে আপনি যদি বলেন যে ব্রাউজিং করে ভিডিও টিডিও গান টান দেখে বা হচ্ছে মুভি টুভি দেখে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর অ্যান্টি গ্লেয়ার হওয়ার কারণে আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন, কারণ এটাতে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা হয়েছে, যেটা লাইটের রিফ্লেকশনটা অনেকটা অংশে কমিয়ে দিবে। তো ওভারঅল বলাই যায় যে বাজেট ল্যাপটপগুলোতে যেখানে ডিসপ্লে বেশি একটা ভালো হয় না, সেখানে এটা মোটামুটি লেভেলের ডিসেন্ট একটা ডিসপ্লে সাপোর্ট আমরা দেখতে পাবো। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম পেয়ে যাব উইথ 2 RE নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা আপনার অনলাইন ক্লাস জুম মিটিংয়ের জন্য যথেষ্ট। মানে অনলাইন এক্সপিরিয়েন্স বা হচ্ছে ওয়েবক্যাম এক্সপিরিয়েন্সটা মোটামুটি ডিসেন্টই বলবো। এইচপির আসলে সত্যি কথা বলতে বাজেট কোনো ল্যাপটপেই ভালো ওয়েবক্যাম সাপোর্ট থাকে না। মাইক্রোফোনটা খুব ডিসেন্ট থাকে, বাট ওয়েবক্যাম আসলে এইচপি কেন, এখনকার দিনে এইচপি, ডেল, লিনোভো কোনো বাজেট ল্যাপটপে আসলে ওইভাবে ভালো কোনো সাপোর্ট থাকে না। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা কিবোর্ড হিসেবে এইচপির প্রিমিয়াম ব্যাকলিট প্লাস স্টিকলিট কিবোর্ড দেখতে পাবো, এবং ডেফিনেটলি সিজার কিপ সাপোর্টেড কিবোর্ড আছে, যেটা টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট, এবং কি টেবিল ডিস্টেন্সও কিন্তু খুবই ভালো। পাশাপাশি ব্যাকলিট সাপোর্টেড, কিন্তু ব্যাকলিটটা হচ্ছে অপশনাল। এটা আমরা বেশ কিছু মডেলে পেয়েছি,
বা বেশ কিছু মডেলে পাইনি। যারা আগে আসবেন তারা হয়তোবা আগে থেকে ব্যাকলিট দেখে নিতে পারবেন। এটা আসলে এক এক প্রজেক্টে এক একভাবে ব্যবহার করা হয়। কিবোর্ডে অনেক সময় আমরা ব্যাকলিট সাইন দেখি, অনেক সময় দেখি না। অনেকে বলে যে ভাই কিবোর্ডে ব্যাকলিট নষ্ট হলে আসলে আপনারা বলেন যে কিবোর্ডে ব্যাকলিট নাই বা অপশনাল। কিন্তু সত্যি কথা বলতে কি, কিবোর্ডে যে ব্যাকলিটের সাইনটা থাকে, ব্যাকলিট থাকলে ব্যাকলিটের সাইনটা কিবোর্ডে থাকে, কিন্তু ব্যাকলিট না থাকলে কিন্তু কিবোর্ডের সাইনটা, ব্যাকলিটের যে সাইনটা কিবোর্ডে থাকেই না। সেটা কিন্তু আমাদের পক্ষে মোছা পসিবল না। তো এটা কিন্তু কোম্পানি থেকেই একদম মানে ব্যাকলিট ছাড়াই আসে, বা ব্যাকলিট ছাড়া ওইভাবে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো অর্ডার করা হয়, যার কারণে ব্যাকলিট ছাড়াই আমরা পাই। তো এটা আসলে কি ব্যাকলিট বা কিবোর্ডের চেঞ্জের কোনো বিষয় না, নষ্ট হওয়ার কোনো কিছু না। এটা ইনবিল্ট প্রোডাক্ট। এভাবেই কাস্টমাইজ প্রোডাক্ট আসলে প্রজেক্ট পারপাসে পারচেস করা হয় বা ইউজ করা হয় বা বাংলাদেশের মার্কেটে আসে। এই কারণে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিবোর্ড লেআউটও দেখতে পাই। বাট ম্যাক্সিমাম ভালো বিষয় হচ্ছে ইউএসএ লেআউটে আছে। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, যেটা অবভিয়াসলি গ্লাস সারফেসের এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড, বা যে বাটন ফিজিক্যালি যে মোটা বাটন থাকে, দেখতে বেশি একটা ভালো লাগে না। এটা একদম প্লেন সারফেসের ট্র্যাকপ্যাড, তো এটা একটা ভালো বিষয়। আর ওভারঅল 350 ডিপিআই সাপোর্টেড, তো আপনি ট্র্যাকপ্যাডের এক্সপিরিয়েন্সটা মোটামুটি ডিসেন্টই পাচ্ছেন। ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লক থাকে। আর আপনি আগে আসলে হয়তো ফিঙ্গারপ্রিন্ট আনলক দেখে নিতে পারবেন। মানে আমি বলবো যে হোপ না রাখাই বেটার, বাট তারপরেও যদি পেয়ে যান সেটা হচ্ছে আপনার জন্য লাকি আমি বলবো। সাউন্ড সিস্টেম হিসেবে এটাতে আমরা ডুয়েল স্টেরিও স্পিকার দেখতে পাবো, ফ্রন্ট ফেসিং স্পিকার, যার কারণে লাউডনেস যথেষ্ট ভালো। ওভারঅল বলতে গেলে কোম্পানি ওয়েবসাইটে এইভাবে কোনো মেনশন নাই যে কত ওয়াটের স্পিকার, বাট আনুমানিক বলা যায় যে 2 ওয়াট করে 4 ওয়াটের স্পিকার এটাতে ব্যবহার করা হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট বা বিলো অ্যাভারেজ আমি বলবো। পোর্টস হিসেবে এই ল্যাপটপের ডান পাশে আমরা দেখতে পাবো একটা কেনজিংটন লক, একটা ইউএসবি 3.1 যেটা বেসিক্যালি 5 Gbps এবং এয়ারবেন্ড, পাশাপাশি এসডি কার্ড স্লট। এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা চার্জিং এসসি পোর্ট, একটা টাইপ সি পোর্ট যেটা ডিসপ্লে আউটপুট সাপোর্টেড, একটা RJ45 1 GB, একটা HDMI 2.0, দুইটা ইউএসবি 3.1, পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকও ব্যবহার করা হয়েছে। মানে এই ল্যাপটপে কিন্তু সকল প্রয়োজনীয় পোর্ট সেট আপ আছে, ইউএসবি থেকে শুরু করে এসডি কার্ড স্লট, ল্যান পোর্ট, সব কিছুই আছে। পোর্টস নিয়ে আসলে আপনাকে দিন শেষে কোনো ঘাটতি পোহাতে হবে না, বা আপনার ফিল হবে না যে আসলে এই পোর্টটা আমার নাই। টাইপ সি থেকে শুরু করে ইউএসবি সব কিছু এটাতে ইনক্লুড করা আছে। ফাইনালি যদি কথা বলি বিল কোয়ালিটি নিয়ে, এই ল্যাপটপটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চেসিস, যথেষ্ট শক্তপোক্ত বিল কোয়ালিটি, এবং অ্যালুমিনিয়াম হওয়ার কারণে যথেষ্ট লাইট ওয়েট, কারণ এটার ওভারঅল ওয়েট হচ্ছে 1.26 কেজি বা 1.27 কেজি টু বি এক্স্যাক্ট আর কি। যথেষ্ট হালকা পাতলা ল্যাপটপ, বাট ইলিট বুকের মতো এতটা লাইট ওয়েট বা প্রিমিয়াম ফিল হয় না। ইলিট বুক ল্যাপটপগুলো কিন্তু মানে স্লিম ডিজাইনের কারণে আরও বেশি প্রিমিয়াম লাগে, সেখানে এই ল্যাপটপগুলো একটু বাল্কি মনে হতে পারে। সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি অনেক বেশি কস্ট এফিসিয়েন্সি এটার মধ্যে করতে পারতেছেন, যে এটা আপনি অনেকটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আপনি যদি 840G7 এর কথা চিন্তা করেন, এটারই ইলিট বুক ভার্সনটা, সেটার প্রাইসটা অলমোস্ট আপনাকে 35,000-এর মতো এখন বর্তমানে পে করতে হচ্ছে। সেখানে মাত্র 32,000 টাকায় আপনি এই ধরনের সেম কনফিগারেশন একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন। দিন শেষে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রসেসর এবং র্যাম বা স্টোরেজ তিনটাই কিন্তু সেম, এইচপি এলিট বুক হোক এবং এইচপি প্রোবুক হোক। উপরের যে বাহ্যিক বিল কোয়ালিটি সেটা হচ্ছে এলিট বুকের ক্ষেত্রে অনেকটা বেটার পাই আমরা, আর প্রোবুকের ক্ষেত্রে বিলো অ্যাভারেজ থাকে। বাট ওভারঅল আমি যদি চিন্তা করি, প্রোবুক সেগমেন্টও কিন্তু খারাপ বলবো ব্যাপারটা এরকম না। প্রোবুকের থেকেও এইচপির অনেক ডাউনগ্রেড সেগমেন্ট আছে, যেমন এইচপি ল্যাপটপ সিরিজ, এইচপি প্যাভিলিয়ন সিরিজ, ওগুলো আসলে প্রোবুকের থেকেও অনেকটা ডাউনগ্রেডেড। সেখানে এইচপি প্রোবুকটা কিন্তু খুবই ডিসেন্ট ওয়ার্ক করে। আর এইচপি প্রোবুক বিজনেস সিরিজ হওয়ার কারণে বাংলাদেশের মার্কেটেও কিন্তু পাওয়া যায় এবং কাস্টমার সার্ভিস যথেষ্ট ভালো। আর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললে, এখনকার সময়ে স্টুডেন্ট থেকে শুরু করে যারা অফিসিয়াল পারপাস কর্পোরেট ইউজের জন্য একটা ডিসেন্ট ল্যাপটপ চাচ্ছেন, আপনার বাজেট 30,000 টাকার আশেপাশে, 90% আমাদেরকে যারা নক করেন তাদের বাজেট 30,000 টাকার আশেপাশেই থাকে। তো তাদের জন্য বেসিক্যালি এই মডেলটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, 20 পিস কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন। বাট আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ হচ্ছে, আপনারা যদি আজকের ভিডিও দেখে পারচেস করেন এবং মেনশন করেন যে আপনি আজকের ভিডিও দেখে পারচেস করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়্যারলেস মাউস বা একটা মিনি কিবোর্ড পাওয়ার সুযোগ পাচ্ছেন। তো অবশ্যই মেনশন করতে হবে। বাট এই দুইটা জিনিস আমাদের কাছে স্টক খুবই লিমিটেড, সীমিত সময়ের জন্য অফারই বলতে পারেন, কোনো লিমিটেশন রাখছি না। যতক্ষণ স্টক আছে আপনারা পাবেন, স্টক শেষ হয়ে গেলে দিতে পারবো না। তো আপনারা দুইটার মধ্যে যে কোনো একটাই পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা যদি আপনারা রেফারেন্স করেন, এবং প্রাইসটাও কিন্তু অফার প্রাইস থাকবে, মাত্র 32,990 টাকায় প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, উপরে আমাদের নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিতে পারবেন, বা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটি পারচেস করে নিতে পারবেন। আর যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চান, যেমন আমাদের কাছে কিন্তু শুধু 32,000 টাকা বাজেটই নয়, এর পাশাপাশি 27,000 টাকা বাজেটে বা 26,000 টাকা বা 25,000 টাকা বাজেটে বেশ কিছু মডেল আছে। এইচপির 440G6 আমাদের স্টক হয়ে গেছে 30,000 টাকার নিচে বাজেটে, এবং 8th জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র 20,900 টাকা থেকে। এই ধরনের ল্যাপটপগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।